নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে এমন কিছু কথা বলেন যা মেনে চললে আমরা সোজা আল্লাহর জান্নাতে চলে যেতে পারব। তো নবীজি বললেন, তোমাদেরকে আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وسلم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون যে জায়গাতে বসে আছেন এই জায়গা কথা বলবে একদিন। আল্লাহর কোরআন 30 পারায় সূরা জিলজালে আল্লাহ পাক বলছেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, এই জমিন আল্লাহর সাথে কথা বলবে। এর তাফসীরে জামিউ তিরমিজির মধ্যে হাদিস এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হাদিস, আপনি যেই জমিনে বসে আছেন 1 ঘন্টা, আধা ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, এই জমিন আল্লাহর কাছে কিয়ামতের দিন বলবে, আল্লাহ তোমার অমুক বান্দা অমুক দিন এতটা থেকে এতটা পর্যন্ত অমুক জায়গায় আমার উপর বসে তোমার জিকির করেছে, তোমার নবীর উপরে দুরূদ পড়েছে, তোমার কোরআন হাদিসের আলোচনা শুনেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, কেন বলবে এই কথা? বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, আল্লাহ পাক সেদিন বলতে বলবে। এই আয়াতের তাফসীর এসেছে, মানুষ যখন কোন জমিনে ভালো কাজ করে, দাঁড়িয়ে বসে শুয়ে, ওই জমিনটা তার পক্ষে কথা বলবে। আর যে জমিনে মানুষ আল্লাহর নাফরমানি করে, গুনার কাজ করে, যেই জমিনে, ওই জমিনটাও কিয়ামতের দিন বলবে, আল্লাহ এই লোকটি আমার উপর দাঁড়িয়ে বসে অথবা শুয়ে নাফরমানি কাজ করেছে। অতএব সাবধান, কোন জায়গায় সময় কাটাতে হয়, কোন জায়গায় বসে থাকতে হয়, এটা মুসলমান হিসেবে আমাদের ভাবা দরকার। একজন সচেতন মানুষ সব জায়গায় বসে থাকতে পারে না, একজন জ্ঞানী মুসলমান সব জায়গায় সময় নষ্ট করতে পারে না। এবার আপনি বলেন তো, আমাদের সময় কি বেশি দেওয়া দরকার বাজার ঘাটে না মসজিদে? কোথায়? আমরা বাস্তবে করিটা কি? একামত দেওয়া শেষ হয়ে যায়, কোন মতো খালি যায় দৌড়ায়া তাকবীরে তাহরিমাটা প্রথমটাও পাই না।
রুকুও চলে যায়। এই অবস্থা যত দেরিতে ঢুকা যায়, আর সালাম ফিরানো শেষ হয়ে গেলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার মসজিদ যেন ওনাকে খালি জোর করে ধরে রাখছিল, সালাম ফিরানো শেষ দৌড় দেয়। আর বাজারে করি কি, ভালোবাসা অর্জন করা সহজ, খালি সারা দিলেই হয়। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মত রে শুনে রাখ, আমার শানে যদি একটাবার দরুদ শরীফ পাঠ করতে পারিস, আমার উম্মত একবার দরুদ শরীফ যদি পাঠ করে ফেলো, কোন জায়গায় তুমি দরুদ শরীফ পাঠ করছো জায়গার নাম, তোমার ঠিকানা, তোমার নাম কি, তোমার বাবার নাম কি, পুরা ঠিকানাটা সাথে সাথে নিয়া আমার রওজা মুবারকে পাঠাবার জন্য আমার আল্লাহ একদল ফেরেশতাকে নিযুক্ত করে রেখে দিয়েছেন। এই ফেরেশতাদের কাজই হলো, যেখানে নবীর শানে মানুষ দুরূদ শরীফ পাঠ করবে, সাথে সাথে আল্লাহর হাবিবের রওজা পাকে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবীজি, আটপুকুর হাট এই বাজারের পাশে এই মাহফিলে আপনার উম্মতেরা আপনার মহব্বতে অত্যন্ত মায়ার সুরে হৃদয়টা উজাড় করে আপনার শানে দুরূদ শরীফ পাঠ করেছে। একবার যদি পড়েন একবার নাম জমা হবে, 100 বার যদি পড়েন 100 বার নাম জমা হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আরো বলছেন, আউলান নাসু বি ইয়াউমাল কিয়ামা মান আকসারা আলাইয়া সালাওয়াত। হে আমার উম্মত, কিয়ামতের দিন যদি আমাকে কাছে পেতে চাও, কিয়ামতের দিন যদি আমার পাশে থাকতে চাও, তাহলে আমি নবী ঘোষণা দেয়া দিলাম, ওই ব্যক্তি আমার ওই উম্মত কিয়ামতের দিন আমার সবচেয়ে কাছে থাকবে দুনিয়ার জমিনে যেই লোক আমার শানে বেশি পরিমাণ দুরূদ শরীফ পড়বে। ইমাম গাযালি আলাইহির রাহমা তিনি তেনার বিশ্ববিখ্যাত মুকাশাফাতুল কুলুবে একটি ঘটনা উল্লেখ করছেন। এক লোক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতেছেন। আপনাদের দেখার ইচ্ছা আছে নবীজিকে? সবার আছে? হাতগুলা দেখান তো, কার কার ইচ্ছা আছে নবীকে স্বপ্নে দেখার? আলহামদুলিল্লাহ। তো নবীজি আরেকজনের সাথে কথা বলছেন, উনার সাথে কথাও বলেন না, উনার দিকে ফিরেও তাকাচ্ছেন না। তো এই লোক দেখলো নবীজি আমার দিকে তাকায়ও না, আমার সাথে কথাও বলেন, আমি কি অপরাধ করলাম? লোকটি আবেদন করে বসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি কি আমাকে চিনেন না? আমি তো আপনার উম্মত, আপনি আমার সাথে কথাও বলছেন না, আমার দিকে ফিরেও তাকাচ্ছেন না। আল্লাহর হাবিব বললেন, আমি তোমাকে বেশি করে কেমনে চিনবো? আমি তাকেই বেশি পরিমাণে চিনি যেই লোকটা আমার শানে বেশি পরিমাণ দুরূদ শরীফ পড়ে। দরুদের ক্লিয়ারেন্স যার যত বেশি, আমার সাথে পরিচিতি তার তত বেশি। ভাইরা আমার, আল্লাহ পাকের হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য আমার জন্য অলরেডি তিনি আপনাদের মায়ায় আমাদের মায়ায় তিনি রওজা পাকে কাঁদছেন। শুধু আমরা যদি সাড়া দিতে পারি, আমরা যদি নবীর ভালোবাসাটা অন্তরে পয়দা করতে পারি, নবীজির অনুসরণ অনুকরণ যদি করতে পারি, তাহলে আমার আল্লাহ পাক আপনাকে ভালোবাসার জন্য আল্লাহ নিজে প্রস্তুত হয়ে আছেন। জোরে করে সুবহানাল্লাহ। আমার ভাই মাওলানা সিরাজুল ইসলাম সাহেব আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন। উনি হয়তো আয়াতের পুরো অনুবাদটা বা ব্যাখ্যাটা করতে পেরেছেন কিনা আমি জানি না, আমি খালি অনুবাদটা শোনাই দিই আপনাদেরকে। আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে বলছেন, হাবিব আপনি বলে দেন, কুল, হাবিব আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা বলে, যাদের এই কথা, যাদের এই দাবি যে আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে পেতে চাই, আল্লাহর মহব্বত করি, হাবিব আপনি তাদেরকে বলে দেন, তারা যদি এই কথায় সত্যবাদী হয়ে থাকে তাহলে তাদেরকে সাফ জানায়া দেন, ফাত্তাবিউনি, আল্লাহর ভালোবাসার দাবি করলে আমি নবীকে মানতে হবে। সুবহানাল্লাহ। নবীকে কেমনে মানতে হবে? কলেমার মধ্যে অর্ধেকটা বাদ দিয়া, এখন তো এই সিস্টেমে চালু হয়েছে। আহা,
মুরব্বীরা আপনারা বলেন তো, জীবনে আপনি এটা দেখেছেন যে কলেমা খুলে লা ইলাহা ইল্লাল্লাহ? আগে দেখছিলেন? এখন ইদানিং খালি লা ইলাহা ইল্লাল্লাহ লেখা থাকে অনেক জায়গায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ দিয়ে ফেলেছে। আচ্ছা, এবার আমরা হাদিস শরীফ খুলে দেখি তো। আমি আয়াতের অনুবাদটা শোনাবো আপনাকে। আমি আপনাকে হাদিস শরীফটা খুলে দেখি তো যে খালি লা ইলাহা ইল্লাল্লাহ বলা যাবে কিনা, যে খালি লা ইলাহা ইল্লাল্লাহ বলার মানে কি। হাদিসটা বুখারী শরীফের কিতাবুল ঈমানে এসেছে, হাদিস শরীফটা বুখারী শরীফের কিতাবুল ইলমে এসেছে। বহুদূর থেকে, গ্রাম থেকে এক দল প্রতিনিধি আমার নবীজির কদমে আসলেন। সাহাবী মুসলমান হয়েছেন, নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে এমন কিছু কথা বলেন যা মেনে চললে আমরা সোজা আল্লাহর জান্নাতে চলে যেতে পারব। তো নবীজি বললেন, তোমাদেরকে আমি প্রাথমিক অবস্থায় 4টা জিনিসের হুকুম দিচ্ছি করার জন্য, আর 4টা থেকে নিষেধ করছি। প্রথম হচ্ছে আন তু'মিনা বিল্লাহি ওয়াহদাহ। প্রথম কথা হচ্ছে তোমাদেরকে এক আল্লাহর উপর ঈমান আনতে হবে। এবার আপনারা বলেন, আমাদের আল্লাহ কয়জন? সবাই বলেন, আল্লাহ কয়জন? আট্রসি যারা যায় তাদের আল্লাহ 2জন বুঝি নাকি? চরমনে যারা যায়, জামাত ইসলাম যারা করে, তাবলিগ জামাত যারা করে, সবার আল্লাহ। যদি কেউ মনে করে আল্লাহ 2জন আছে, কেউ যদি মনে করে আল্লাহর মতো আরো কারো পাওয়ার আছে, কেউ যদি মনে করে আমার আল্লাহর যেমন ক্ষমতা সাথে আরো কেমন ক্ষমতা আছে, আল্লাহর ইলম ছাড়া নিজে নিজে কেউ জানতে পারে, তাহলে সেই লোকটা আল্লাহর সাথে শরীক করলো। আল্লাহ পাক বলছে, আমি সব মাফ করতে পারি, আমার সাথে কাউকে শরীক করলে আমি আল্লাহ গুসা হয়ে যায়, আমি আর মাফ করি না। আল্লাহ 3টা জিনিস মোটেই বরদাস্ত করে না। কয়টা জিনিস এই মুহূর্তে মনে পড়ছে আমার? 3টা জিনিস। এক হলো, কেউ যদি আল্লাহর সাথে শরীক করে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলছে, আমি সব গুনাহ মাফ করব, কিন্তু কেউ যদি আমার সাথে শরীক করে, এরপরে তওবা করে ঈমান আবার নবায়ন না করে কবরে আসে, শিরকের গুনাহ নিয়ে যদি কবরে যায়, আমি আল্লাহ জিন্দেগিতে তার গুনাহ মাফ করব না। কঠিন জিনিস। তাহলে আমাদের আল্লাহ কয়জন? আর একটু জোরে বলতে হবে, কয়জন? সে আল্লাহ আপনাকে ডেকে কি বলছে জানেন? সূরা ইনফিতরে আল্লাহ পাক বলছেন, يا أيها الإنسان ما غرك بربك الكريم। আল্লাহ ডেকে বলছেন, এই মানুষ, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু না। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, মা গররাকা বিরাব্বিকাল কারীম, তোমার রব আমি আল্লাহ থেকে কে তোমাকে প্রতারিত করে রাখলো? তোমাকে ডাকা হচ্ছে একদিকে আমি আল্লাহর দিকে, তুমি এখানে না এসে তুমি অন্যদিকে যাও কেন? এখানে আমার কথা হচ্ছে ওয়াজ মাহফিলে, জিকিরের মাহফিলে, জলসা মাহফিলে আমার কথা হচ্ছে, মানুষগুলি আমার প্রতি তোমাদেরকে ডাকছে, তো আমাকে বাদ দিয়া তোকে অন্যদিকে ডাকে কে? তুই কি আমার অবদান ভুলে গেলি? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। তোর যেখানে যা দরকার, যেমন সূরত দরকার, আল্লাহ পাক আমি তোমার তেমন সূরত করে সেখানে তা দিয়ে এত সুন্দর করে তোমার গঠন শৈলীটা করে দিলাম। ওই আল্লাহ থেকে তোমাকে কে সরাই দিল রে? দেখেন তো আল্লাহর সৌন্দর্যের মধ্যে, আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল ধরা যায়? পাওয়া যাবে? নিজের দিকে তাকান তো, সব উদাহরণ দিচ্ছেন, একটা উদাহরণ দেই। আল্লাহ মুখের উপরে নাকটাকে সেট করে দিলেন। আচ্ছা, এই নাকটা যদি এখানে না দিয়ে পিছনে দিতেন, খুব সুন্দর হইতো? যার নাকটা একটু বোসা তারই তো দেখতে অসুন্দর লাগে। এখানে যদি নাক না থাকতো সুন্দর লাগতো না। অসুবিধা বহুত ছিল। নাকের কাজ শুধুমাত্র বাতাস নেওয়া না, অক্সিজেন গ্রহণ করা না, নাকের কাজ হচ্ছে সুখা, ঘ্রাণ নেওয়া। কোনটার ঘ্রাণ কেমন নাক বলে দেয়। আপনার খাবার কোনটা কেমন,
আপনি যখন প্লেট থেকে হাতে করে উঠায়া মুখের মধ্যে দেন, মুখের কাছাকাছি আসতে নাক আপনাকে বলে দেয় এটা পচে গেছে, নষ্ট হয়ে গেছে, ঘ্রাণ নষ্ট হয়ে গেছে, এটা খাইতে পারবি না। যদি নাকটা এখানে থাকতো তাহলে প্লেট থেকে খাবার নিয়ে আগে পিছনে দেওয়া লাগতো, যে তুই একটু সুখে তোকে দে যে আমার এটা খাওয়া যাবে কিনা। আল্লাহ কি স্রষ্টা, কি মুনিব। আল্লাহ পাক বলেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যে রব তোমাকে সৃষ্টি করলেন এত সুন্দর করে আদল করে করে, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, যেমনে করে করে দরকার আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করলেন। সে রব থেকে তোমাকে কে সরাই দিল? আর রব এমন একটা শব্দ, এটা আপনি আপনার জীবনে অস্তিত্বে সব জায়গায় খুঁজে পাবেন। আর আল্লাহ খালি আমাদের রব না, আল্লাহ পাক হচ্ছেন রব্বুল আলামিন, গোটা সৃষ্টি জগতের রব, আলামিনের রব। আমি 2-3 মিনিটে আলামিনকে একটু বুঝাই, যদিও কয়েক ঘন্টাও বোঝানো সম্ভব না। আমাদের আজকে এই প্রোগ্রামের মাইকটার ভোল্টেজ আসলে আমরা একটু কথা বলতে পারবো সুন্দর করে ইনশাআল্লাহ। তার আগ পর্যন্ত আমরা একটু যেমনি চলে এটুকুই শুকরিয়া। একেবারে যদি বন্ধ থাকতো তাও তো কিছু করার ছিল না। আজকে সম্মানিত সব প্রয়োজন বুঝে বুঝে যখন যা দরকার এটাকে নিয়ম মাফিক পরিমাণ মতো সরবরাহ করাকে বলা হয় তরবিয়ত। আর এই গোটা তরবিয়তটা করেন আমার আল্লাহ। এজন্য আমার আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন। কেমন অনস্তিত্ব থেকে অস্তিত্বে আনা। যেমন মনে করেন আমার ভাইয়ের বয়স যদি 40 হয়, তাহলে 41 বছর আগে তিনি কে ছিলেন? নাম ছিল? হয়তো মায়ের গর্ভে যখন এসেছেন তখন তো মানুষ বুঝতে পেরেছে যে একটা মায়ের গর্ভে একটা সন্তান আসছে, নাম নাই। তো মায়ের গর্ভে যখন আসে নাই তখন কি ছিল? মায়ের গর্ভে যখন এসেছে তখন বোঝা গেছে মায়ের গর্ভে এসেছে। তার আগে কি ছিল? বাবার পৃষ্ঠে, মায়ের পাঁজরে। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, সূরা তারিক আল্লাহ পাক বলেন বাবার পৃষ্ঠদেশ থেকে, মায়ের পাঁজর থেকে আমি আল্লাহ পাক এগুলিকে তোমাদেরকে সৃষ্টি করেছি। তো তার আগে কি ছিল? আল্লাহ পাক এই কথাটি সূরা আদ-দাহরে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ দেখে বলছেন মানুষের এমন কোন অবস্থা কি ছিল না যখন তাকে উল্লেখ করা যায় এমন কিছুই ছিল না। নাম ছিল না, ঠিকানা ছিল না, বলার মতো কিছু ছিল না। ওইখান থেকে আমি আল্লাহ তোমাকে নাম ঠিকানা দিলাম, অস্তিত্বে আনলাম। তোমার যখন যা প্রয়োজন সেটা দিলাম। মায়ের গর্ভে বাইরের খাবার দাবার চলবে না। আল্লাহ পাক সে মায়ের গর্ভে মায়ের নাভির সাথে আপনার নাভিটাকে যোগ করে দিয়ে সেখানে প্রতিপালন করবার ব্যবস্থা করে দিয়েছেন কে? আল্লাহ করে দিয়েছেন। জন্ম হয়েছেন পৃথিবীতে, তখন আপনি গোশত চালাইতে পারবেন না, মাছ বেশি খেতে পারবেন না, বেশি গরম খেতে পারবেন না, বেশি ঠান্ডা খেতে পারবেন না। আল্লাহ পাক এমন রব যে জায়গা থেকে এর আগে অনেক চেষ্টা করলেও এক ফোঁটা পানি বের হয় না। সন্তান জন্ম হওয়ার সাথে সাথে আমার আল্লাহ পাক সেখানে ওই সন্তানের খাবার তৈরি করে দিয়েছেন মায়ের মুখের মধ্যে, যেমন যা দরকার। আল্লাহ পাক শুধু আমাদেরকে পারেন এটা না, আল্লাহ পাক বলছেন আমি রব্বুল আলামিন। আলামিন কাকে বলে? আমাদের 64টি জেলার মধ্যে একটা দেশের নাম হলো ছোট্ট একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। এদেশ এখন উন্নয়নশীল দেশ। আমরা চিন্তা করছি, আশা করছি অচিরেই আমরা উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করব।